একটি ছোট্ট গ্রামে বসবাস করত এক দরিদ্র কাঠুরে। সেই কাঠুরে ছিল খুবই সৎ। সে তার পরিবার নিয়ে সুখেই বসবাস করত। প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে সেই কাঠ বাজারে বিক্রি করে সে তার সংসার চালাতো। সে ছিল খুবই সৎ মনোভাবের। সবাইকে সাহায্য করাই তার একমাত্র কর্তব্য ছিল। পাড়া প্রতিবেশীর প্রতি তার সৎ মনোভাবের জন্য তাকে সকলেই খুবই ভালোবাসত। আচ্ছা অঞ্জনা, মুদি দোকানে আর অল্প কিছুই ধার বাকি আছে। আজকে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে তা বাজারে বিক্রি করে একেবারে শোধ করে আসবো। অন্যের ধার বেশি দিন রাখতে নেই, তাহলে তাড়াতাড়ি বের হয়ে যায় কাঠ কাটতে। কাঠুরে এই কথা তার স্ত্রীকে বলে নদীর ধার হয়ে জঙ্গলে চলে গেল কাঠ কাটতে। কারণ কাঠুরে ছিল খুবই সৎ ও পরিশ্রমী ব্যক্তি, কারোর ধার বাকি সে রাখতে চায় না। এরপরে নদীর ধারে চলে এলো একটা জঙ্গলে, আর নদীর ধারেই একটা ভালো গাছ বেছে নিয়ে সে কাটতে শুরু করলো। কাঠুরে কাঠ কাটছিল আর মনে মনে অনেক কথাই ভাবছিল। তাড়াতাড়ি কাঠটা কেটে নি, বাজারে যেতে হবে কাঠ বিক্রি করতে। যে কটা টাকা পাবো মুদি দোকানের ধারটা আগে শোধ করব, আর যে কটা টাকা ফেরত পাবো সে কটা টাকা দিয়ে একটু আলু কিনে নিয়ে বাড়ি যাব। আজ আমরা আলু সিদ্ধ ভাত খেয়েই থাকবো। আর এই কথা ভাবতে ভাবতে হঠাৎই কাঠুরের হাত ফসকে তার কুঠারটা নদীর মাঝখানে গিয়ে পড়ে জলে ডুবে যায়। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার তো হাতটা ফসকে কুঠারটা জলে ডুবে গেল। এই নদীর মাঝখান দিয়ে কুঠারটা আমি কিভাবে পাবো? আমার এ কি সর্বনাশ হয়ে গেল! আমার একমাত্র সম্বল ছিল এই কুঠার। কাঠ কেটে আমার সংসার চালাতাম, এখন আমি কি দিয়ে সংসার চালাবো? এই কথা ভাবতে ভাবতে কাঠুরে নদীর পাড়ে বসে কান্নাকাটি করতে থাকলো। হে আমার বিধাতা, এ আমার সাথে কি কঠিন পরীক্ষা নিচ্ছ তুমি! কি ভাবলাম আর কি হয়ে গেল! কিভাবে আমি ধার মিটাবো? কিভাবে আমি সংসার চালাবো? কাঠুরের এই করুণ আর্তনাদ শুনতে পেয়ে সেখানকার জলদেবী প্রকট হলেন তার সামনে। আরে কি হলো বৎস, আমার নদীর পাড়ে বসে কেন এত কান্নাকাটি করছো? বলো, আমি তোমার কি উপকার করতে পারি? আমার নদীর তীরে বসে আমার সন্তানেরা কান্নাকাটি করলে আমার মোটেই ভালো লাগে না। তোমার কি দুঃখ আছে আমাকে বলো। জলদেবীকে এইভাবে প্রকট হতে দেখে কাঠুরে খুবই আশ্চর্য হলো। আরে এ কি দেখছি আমি! জলদেবী প্রণাম নেবেন। আমি খুবই দুঃখিত, আর আপনাকে কষ্ট দেবার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি এক গরিব কাঠুরে। কাঠ কেটে আমি আমার সংসার চালাই। আমার এই কুঠারটিই ছিল একমাত্র সম্বল, যা দিয়ে আমি রোজগার করতাম আর সংসার চালাতাম। সেই কুঠারটি আমার জলে পড়ে গিয়ে ডুবে গেছে। আমি কি করে এবার সংসার চালাবো? আচ্ছা ঠিক আছে বৎস, তুমি দুঃখ করো না, আমি দেখছি তোমার কুঠার তোমাকে কিভাবে ফেরত দেওয়া যায়। এই বলে জলদেবী তাকে একটা সোনার কুঠার দেখালো। ভালো করে দেখো তো বৎস, এইটাই কি তোমার কুঠার যেটা তুমি হারিয়েছো? আগে না দেবী, না, এটা আমার কুঠার হতে পারে না। এটা তো একটা সোনার কুঠার। আচ্ছা ঠিক আছে বৎস, তাহলে এটা দেখো, এটা কি তোমার কুঠার যেটা তুমি হারিয়েছো? না না দেবী, এটাও আমার কুঠার না, এটা তো একটা রূপার কুঠার। তারপরে জলদেবী তাকে একটা লোহার কুঠার দেখালো। দেখো তো বৎস, এইটা কি তোমার কুঠার যেটা তুমি হারিয়েছো? কাঠুরে তখন তার নিজের কুঠারটি দেখতে পেয়ে মহা আনন্দে বলে ওঠে, আরে আরে, এই তো আমার কুঠার দেবী, এটাই আমার কুঠার। আরে আমার কুঠার আমাকে দিয়ে দিন দেবী, আমার একমাত্র কুঠারই সম্বল। এই কুঠারটা আছে বলেই আমি আমার সংসার ভালো মতো চালাতে পারছি। এটাই আমার কুঠার, আমাকে দিয়ে দিন দেবী। কাঠুরের এমন সৎ মনোভাব ও সোনা রূপার প্রতি কোনো লোভ দেখতে না পেয়ে জলদেবী তার প্রতি খুবই প্রসন্ন হন। কাঠুরিয়া, আমি তোমার প্রতি খুবই প্রসন্ন হয়েছি। তোমার মতো নির্লোভ সৎ ব্যক্তি আমি আগে কখনো দেখিনি।
সোনা রূপা কোনো কিছুর প্রতি তোমার লোভ দেখতে না পেয়ে আমি খুবই খুশি হয়েছি, তাই আমি আশীর্বাদ স্বরূপ 3টে কুঠারি তোমাকে দিতে চাই। এই বলে জলদেবী 3টে কুঠারি তাকে দিয়ে দিল। আরে বাবা, এখানে তো সোনার কুঠার রূপার কুঠারও আছে। জলদেবী, আপনি আমাকে 3টে কুঠারি দিয়ে দিলেন, তাহলে তো আমার আর কোনো অভাব থাকবে না। আমার ওপর আপনার এত কৃপা, আমি ধন্য হয়ে গেছি জলদেবী, আপনি আমার প্রণাম নেবেন। এই কথা বলে কাঠুরিয়া জলদেবীকে অনেক প্রণাম জানায় ও 3টে কুঠারি নিয়ে বাড়ি চলে আসে। আর বাড়িতে এসে খুশিতে তার বউকে ডাকতে থাকে। অঞ্জনা, আরে ও অঞ্জনা, কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে আসো, দেখো কি নিয়ে এসেছি আমি। আমাদের আর কোনো অভাব থাকবে না। কই গেলে গো অঞ্জনা? আরে কি হয়েছে, তুমি এত ডাকাডাকি করছো কেন? এত জোরে জোরে তো কখনো ডাকো না, কি হয়েছে গো? আরে দেখো দেখো কি নিয়ে এসেছি, সোনার কুঠার রূপার কুঠার। এরপরে কাঠুরিয়া তার সাথে হওয়া সমস্ত ঘটনা তার বউকে খুশি মনে জোরে জোরে বলতে থাকে। আর তার কথা শুনতে পেয়ে পাড়া প্রতিবেশী থেকে এক এক করে অনেক লোক জড়ো হয়ে যায়। আরে আরে অঞ্জনা বৌদি, কি ব্যাপার গো? দাদা কি বলছে? সোনার কুঠার পেয়েছে, রূপার কুঠার পেয়েছে, কি ব্যাপার গো? আমাদেরও একটু বলো। এরপরে কাঠুরিয়া তার সাথে হওয়া সমস্ত ঘটনা সরল মনে সব পাড়া প্রতিবেশীদেরও বলতে থাকে। হ্যাঁ গো বৌদি, ঠিকই শুনেছ, আজকে আমার ভাগ্য খুলে গেছে। জলদেবী আমাকে আশীর্বাদ স্বরূপ সোনার কুঠার লোহার কুঠার দিয়েছে, এই দেখো না। আরে পা, তাহলে তো কত ভালো হলো, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। ইস, আমরাও যদি পেতাম, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, তোমরা এবার বড়লোক হয়ে যাবে। তারপর সেই কাঠুরিয়া বৌদি তার স্বামীকে বাড়িতে গিয়ে অনেক বোঝায়। দেখো দেখো কত সুন্দর সোনার কুঠার রূপার কুঠার নিয়ে এলো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ওরা এবার বড়লোক হয়ে যাবে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো। যাও তুমি এক্ষুনি যাও, তাড়াতাড়ি কাঠ কাটতে যাও, আর সোনার কুঠার যে করেই হোক নিয়ে আসো। আরে হ্যাঁ গো মালতী, তুমি একদম ঠিক বলেছ, আমিও তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই কথা ভাবছিলাম। তুমি শান্ত হও, আমি এখনই যাব নদীর পাড়ে গাছ কাটতে, আমাকেও যে করেই হোক সোনার কুঠার আনতে হবে। এরপরে সেই কাঠুরিয়াও তার বউয়ের সাথে সলা পরামর্শ করে হাতে কুঠার নিয়ে চলল নদীর পাড়ে কাঠ কাটতে। আর ঠিক সেই জায়গায় এসেই সে কাঠ কাটতে শুরু করে দেয়, যেখানে আগের সহজ সাদাসিধে কাঠুরিয়া কাঠ কাটছিল। আর হঠাৎ করেই সে নিজের কুঠারটি ইচ্ছে করে জলের মাঝখানে ফেলে দেয়, আর সাথে সাথে জলদেবীকে ডাকতে থাকে। হে জলদেবী, জলদেবী কোথায় আপনি? প্রকট হন জলদেবী, আমার কুঠারটি নদীর মাঝখানে পড়ে গিয়েছে, আমার কুঠারটি তুলে দিতে সাহায্য করুন জলদেবী। আর কাঠুরিয়ার এই কথা শুনে সেখানকার জলদেবী আবারও প্রকট হন। কি হয়েছে বৎস, এইভাবে আমাকে কেন ডাকছো? বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? আর তখন সেই চালাক কাঠুরিয়াও বলতে থাকে। জলদেবী, আপনার ওই জলের মাঝখানে আমার কুঠারটি পড়ে গিয়েছে, কুঠার ছাড়া তো আমার আর কিছুই নেই, আমাকে দয়া করে আমার কুঠারটি ফিরিয়ে দিন, না হলে আমরা না খেতে পেয়ে মরে যাব, কুঠারটাই আমাদের একমাত্র সম্বল। চালাক কাঠুরিয়ার এই কথা শুনে জলদেবী তাকে তার কুঠারটি দেখায়। দেখো তো বৎস, এইটা কি তোমার কুঠার যেটা তুমি হারিয়েছো? চালাক কাঠুরিয়া তখন বলে, না না দেবী, এইটা আমার কুঠার নয়, এইটা আমার কুঠার হতেই পারে না। তারপরে জলদেবী তাকে এক এক করে রূপার কুঠার, তারপরে সোনার কুঠার দেখায়। আর সোনার কুঠার দেখতে পেয়ে লোভী কাঠুরিয়া তখন বলে ওঠে, আরে এই তো আমার কুঠার পেয়ে গেছি। হ্যাঁ দেবী, এইটাই আমার কুঠার, আমার কুঠার আমাকে দিয়ে দিন, আমার তাহলে অনেক উপকার হবে। আর জলদেবী তখন তার এই লোভী মনোভাব ও মিথ্যাবাদী আচরণ দেখে খুবই অসন্তুষ্ট হয় এবং বলতে থাকে, লোভী কাঠুরিয়া, তুই অতিশয় লোভী, তুই অভদ্র মিথ্যাবাদী, তুই এই কুঠার পাবার যোগ্য নস। তুই সোনার কুঠার পাবার জন্য আমার সাথে ছলনা করেছিস, তোর এই হতবুদ্ধির জন্য আমি খুবই অসন্তুষ্ট হয়েছি। তুই তো এই কুঠার পাবিই না, বরং খালি হাতে তোকে বাড়ি ফিরতে হবে। তখন জলদেবী তার এইরূপ আচরণ দেখে খুবই অসন্তুষ্ট হয় এবং তাকে একটাও কুঠার দেয় না। আর লোভী কাঠুরিয়াও তখন খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হয়।
আর বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা জানতে পারি বেশি লোভ করা কখনোই ভালো নয়। সতের পুরস্কার আর অসতের তিরস্কার কিভাবে করতে হয়।